তোমাদের ভাইয়া বিদেশ চলে যাওয়ার পরে তার সেই কাজগুলো সব এখন আমি একাই করি। বিশ্বাস করো, সে যখন বাংলাদেশে ছিল তখন বরং তার কাজ তো দূরের কথা, সে আমার অনেক কাজে অনেক হেল্প করে দিত। কিন্তু সে চলে যাওয়ার পরে বিদেশে এখন তার কাজকর্মগুলো সব আমার দায়িত্বে পড়ে গেছে। তার মানে সংসার, সন্তান এবং তার সাথে আছে আমার ছোট্ট ছাদ বাগান। যদিও বা এই ছাদ বাগানে তেমন বেশি কোনো গাছ নেই, তারপর কয়েকটা গাছের জন্য আমাকে এখানে প্রতিদিন বিকেলবেলা পানি দেওয়ার জন্য উঠতে হয়। নিজের হাতে লাগানো এই যে সিম গাছ দেখতে পাচ্ছ, এটা হচ্ছে তোমাদের ভাইয়া আমাকে লাগিয়ে দিয়ে তারপর হচ্ছে বিদেশ চলে গেছে। এই সিম গাছ, বেগুন গাছ এবং আরও কয়েকটা ধরনের গাছ, টমেটো গাছ, এগুলো সব তোমাদের ভাইয়া নিজের হাতে লাগিয়েছে আমার জন্য। কারণ আমি সবজির চেয়ে আমি নিজের হাতে সবজি লাগানো খুব পছন্দ করি। বাট অনেকগুলো সিম কিন্তু হয়নি, 2টা গাছে কয়েকটা সিম হয়েছে। কিন্তু আমার কাছে এত খুশি লাগছে, এত আনন্দ লাগছে নিজের গাছের সবজি এভাবে নিজের হাতে, তাও আবার একা একা ছিঁড়তেছি। আমার সাথে কিন্তু ছাদে কেউ আসেনি, আমি নিজেই আমার মোবাইল দিয়ে ভিডিও করতেছি, কারণ আমার এত আনন্দ লাগতেছে। আর সেই আনন্দ আমি যে তোমাদের সাথে শেয়ার করবো না, এটা কি কখনো হয় বলো তো? সবচেয়ে বড় আনন্দ যেটা, সেটা হচ্ছে এই গাছে কোনো প্রকার কোনো আমি সার দিইনি, একদম শুধুমাত্র পানি এবং আরেকটা জিনিস যেটা হচ্ছে সবজি কাটা যেই বাড়তি সিল্কে বলো অথবা ময়লা বলো, সেগুলো হচ্ছে মাটির নিচে চাপা দিয়ে পচিয়ে গাছের গোড়ায় দেওয়া হয়। এটা আসলে খুব ভালো সারের কাজ করে। যদিও বা আমি ছাদে ওঠার সময়টা প্রায় একদম সন্ধ্যা হয়ে গেছে, তারপরও কী করবো বলো, মশার কামড় খাচ্ছি আর একা একা ভিডিও করতেছি। এই যে আমার নিজের গাছের সিম, এগুলো হচ্ছে আমি নিজের হাতে ছিঁড়েছি এবং প্রতিনিয়ত এই গাছগুলোতে অনেক কষ্ট করে পানি দিয়েছি। বিশ্বাস করো, তোমাদের যার যার বাড়ির আঙিনায় ছোটোখাটো জায়গাগুলো রয়েছে, এরকম হালকা করে কিছু সবজি লাগাবে, দেখবে মন একদম ফ্রেশ হয়ে যাবে, খুব ভালো লাগবে নিজের গাছের সবজি। সো একদম সন্ধ্যা হয়ে গেছে, আমাকে এখন গাছগুলোতে পানি দিতে হবে। প্রত্যেকটা ড্রামে এভাবে মোটর ছেড়ে তারপর হচ্ছে আমি পানি দিচ্ছি এবং আমি অনেকটা ভিজেও গেছি শীতের মধ্যে। একটু কষ্ট তো করতেই হবে, কিছুটা আনন্দের জন্য জীবনে কিছুটা কষ্ট করা প্রয়োজন। ইনশাআল্লাহ এই গাছগুলোতে যখন আবার বিভিন্ন ধরনের ফল ফ্রুট ধরবে সবার সাথে শেয়ার করবো। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পানি দিয়ে কিন্তু ভিজিয়ে দিলাম। আল্লাহ হাফেজ।